শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল। আমাদের আজকের টপিক হচ্ছে ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার নাম্বার 3 নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস যেটা আছে অধ্যায় নাম্বার 3 এর দ্বিতীয় অংশ। তো আমরা দ্বিতীয় অংশ থেকে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে লজিক গেট থেকে লজিক ফাংশন বা লজিক ফাংশন থেকে লজিক গেট কিভাবে নির্ণয় করতে হয়। আমরা আমাদের পূর্বের ক্লাসে লজিক গেট এবং লজিক গেটের সিম্বলগুলো দেখেছিলাম, ট্রুথ টেবল দেখেছিলাম, সত্য সারণী দেখেছিলাম। তো আজকে আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকটা লজিক গেটের সাহায্যে কিভাবে সার্কিট তৈরি করা হয় এবং তার আউটপুট গুলা কিভাবে আমরা বের করতে পারি সেগুলো আজকে আমরা দেখবো। তো আমরা লিখে নিচ্ছি আমাদের আজকের টপিক লজিক গেট থেকে লজিক ফাংশন। এখানে লজিক গেট টু লজিক ফাংশন। লজিক গেট টু লজিক ফাংশনের আমাদের প্রথম লজিক গেটটাকে দেখে নিব, আমাদের লজিক গেটগুলো কিভাবে আমরা ডিজাইন করে থাকি। আমি খুবই সিম্পল একটা গেট তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রথমে আসি, অ্যান্ড এর মতো সিম্বল ছিল এবং তার সামনে ছিল একটা সার্কেল। এই গেটের নাম বলেছিলাম ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। সেখানে এ হচ্ছে ইনপুট আর এখানে ইনপুট বি। আমি আমার পরবর্তী একটা ইনপুট লাইনে এখানে একটা নট গেট যোগ করে দিলাম। এখন এই নট গেটের ভ্যালুটা আবার পরবর্তী আমার যে গেটটা আছে তার সাথে আমি নর করে দিলাম। নর কি করে দিলাম? নর। এটা হচ্ছে আউটপুট। তো বললাম আউটপুট এফ এর মান বের করো। এই যে এফটাকে বলা হচ্ছে ফাংশন, এফটাকে কি বলা হচ্ছে? ফাংশন। তাহলে লজিক গেট থেকে লজিক ফাংশন। সো এখানে লজিক গেট কয়টা আছে? তিনটা। নাম্বারিং করো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি একটা দেখাই দিব, বাকিগুলো তোমরা নিজেরা ডিজাইন করে ফেলবো। হ্যাঁ, আগে এটা দুটো ড্রয়িং করে ফেলো। এই নাম্বারিং গুলা কিভাবে করতে হয়? নাম্বারিং গুলো হলো সিরিয়ালি করতে হয়, যেন আমার একটা গেটের আউটপুট পরবর্তী গেটের যখন ইনপুট হিসেবে যোগ হবে তখন পরবর্তীটা নাম্বারটা পরেই হবে। যেমন আমি এখানে 3 নাম্বারকে 1 নাম্বারে লিখতে পারবো না, পারবো? কারণ আমার সিরিয়াল ওয়াইজ যাইতে হবে। এখন আসি, 1 নাম্বার গেটের নাম কি? ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড এর কাজ কি বা ন্যান্ড ফাংশনটা কি? ন্যান্ড ফাংশন হচ্ছে ইনপুটে যা দেবে সবগুলোকে গুণ করে কমপ্লিমেন্ট করবে। তাহলে ন্যান্ড এর ইনপুটে যাচ্ছে কি কি? এখান থেকে যাচ্ছে এ, এখান থেকে যাচ্ছে বি। So output of the first NAND gate or first gate is A and B. A and B complement কি হবে? A and B complement। এটা কি বুঝতে পারছো শ্রাবণ? আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে ইনপুট লাইনে কি আসছে এই জায়গা থেকে? বি। তাহলে আউটপুট কি হবে? বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট। ঠিক আছে। তাহলে আমরা এখন 3 নম্বরের আউটপুট কি পাবো? AB complement plus B complement whole complement. This is NOR function. সামনে কি সার্কেল না? যদি এখানে সার্কেল না থাকতো তাহলে শুধুমাত্র প্লাস হতো। এখানে যেহেতু সার্কেল আছে তার মানে কি প্লাস করে কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে। এখন এটা কার মান? এফ এর মান। So this is called logic get to logic function. Now প্রশ্ন হলো যে সিম্পলিফাই দা লজিক ফাংশন। লিখো যে প্রাপ্ত লজিক ফাংশনকে সরলীকরণ করো। প্রাপ্ত লজিক ফাংশনকে সরলীকরণ করো। কি লেখা আছে? প্রাপ্ত লজিক ফাংশনকে সরলীকরণ করো। এখন আমি এখানে যে লজিক ফাংশন পেয়েছি সেই ফাংশনকে আমি সিম্পলিফাই করে ফেলবো। তাহলে আমি এখন এফ এর মান কত পেয়েছি বলো? এখানে এফ ইজ ইকুয়ালস টু কত পেয়েছি? এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এগেইন কমপ্লিমেন্ট। এখন আমরা যদি এটাকে ভাঙি কিভাবে ভাঙতে পারি দেখো। দেখো প্রথম যদি এই প্রাইমটা আমি যদি রেখে দিই তো সেক্ষেত্রে কেমন হয় যে এই প্লাসকে যদি বড় কমপ্লিমেন্টে ভেঙে ফেলি তাহলে প্লাস হয়ে যাবে ডট। এটা একটা মান ধরে নিই মনে মনে, আর এটা একটা সিঙ্গেল মান। অ্যাকর্ডিং টু ডি মর্গান ফার্স্ট থিওরি, প্রথম উপপাদ্য অনুযায়ী বলেছিল এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। অর্থাৎ ডি মর্গান ভদ্রলোক বলেছিল প্লাসকে
যদি তুমি কমপ্লিমেন্ট করে ফেলো তাহলে প্লাস হয়ে যাবে ডট, প্লাস কি হবে ডট। আর এই যে বড় কমপ্লিমেন্ট এটা দুইটা অংশ ভাগ হয়ে যাবে, যেখানে ভ্যারিয়েবল দুইটা তার মানে দুইটা অংশ ভাগ হয়ে গেল। একই ভাবে তুমি যদি তিনটা ভ্যারিয়েবলের উপরে প্লাস করে কমপ্লিমেন্ট দাও সেক্ষেত্রে তোমার এই কমপ্লিমেন্টটা হচ্ছে তিনটা অংশে ভাগ হয়ে যাবে, কিন্তু মিডলে হয়ে যাবে ডট। এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট। এই উপপাদ্যকে বলা হয় ডি মর্গানের প্রথম উপপাদ্য, 1 নাম্বার উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমি যদি মনে মনে কল্পনা করি যে এখানে প্লাসের এই রুলটা আমি অ্যাপ্লাই করি, প্লাসকে যদি কমপ্লিমেন্ট করা হয় প্লাস হয়ে যাবে ডট। প্লাসের আগের অংশটুকু আমি লিখে ফেলি, প্লাসের আগের অংশটুকু আছে এ বি কমপ্লিমেন্ট, আর পরের অংশটুকু আছে কি বি কমপ্লিমেন্ট। ওকে, এখন এই বড় কমপ্লিমেন্ট দুইটা অংশ ভাগ হয়ে যাবে, তার মানে এখানে কমপ্লিমেন্ট আর এখানেও কমপ্লিমেন্ট সাইন বসে যাবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? এখন আসি ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে, যেমন ভাবে রুট এবং স্কয়ার ভ্যানিশ হয়ে যায়। যেমন রুট এক্স হোল স্কয়ার করলে হবে রুট এক্স হোল স্কয়ারে কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে এক্স হয়ে যাবে, রাইট? বি এর এই যে কমপ্লিমেন্টটা আছে তাহলে উপরে উপরেরটা ভেঙে যাচ্ছে। ক্লিয়ার? দুইটার উপর চলে যাচ্ছে। এখন দেখো ডাবল কমপ্লিমেন্ট গুলো ভ্যানিশ হয়ে যাবে, তার মানে এবি ডট বি, এবি ডট বি। এখন বি আর বি কে মাল্টিপ্লাই করলে একটা বি হবে, তার মানে এ ইন্টু বি, এ ইন্টু বি হবে। এটা কার মান? এটা হবে ফাংশন অফ এফ, ফাংশন অফ এফ। এখন যদি আমি তোমাদের বলি যে তাহলে টোটাল সার্কিটটাকে আমি যদি ইকুইভ্যালেন্ট করে ফেলি, সমতুল্য, এই যে বর্তনীটা আমি এখানে ড্রয়িং করছি, রাইট? এই বর্তনীটাকে আমি যদি বলি ইকুইভ্যালেন্ট এমন যে এটা হলো অ্যান্ড গেট, এ আর বি ইনপুট, আউটপুটটা কত হবে এ এন্ড বি। তার মানে এই বর্তনী যে কাজ করবে এই বর্তনী একই কাজ করবে, কারণ এর আউটপুট কত এ বি। আমরা লাস্টে এই ফাংশনটাকে সলভ করে কত পেয়েছি এই এ ইন্টু বি। বুঝা গেল? তাহলে সিম্পলিফাই কেন করা হয়? সিম্পলিফাই করা হচ্ছে যেন কম সংখ্যক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, কম সংখ্যক গেট দিয়ে ফাংশনকে বাস্তবায়ন করা যায়। এখানে গেট আছে কয়টা? 3টা। আর এখানে কয়টা গেট হলো? একটা। বুঝা গেল? তাহলে সিম্পলিফায়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যেন কম সংখ্যক গেট দিয়ে আমরা কোনো একটা লজিক ফাংশনকে দেখাইতে পারি। সিমিলারলি তোমরা এটা সলভ করে ফেলো। এখন কি ডিজাইন করলাম, এই সাবধান, এটা কি গেট? কি গেট? নট গেট। এটা কি গেট? বাঁকা হয়ে যাচ্ছে কেন? হাত বাঁকা হয়ে গেল? মেজারমেন্ট এটা সিস্টেম করা আছে, এটা একটু বাঁকা হয়ে গেলে হয় না। আমার আমার অ্যাঙ্গেলে ধরতে হবে, এটা বেশি বাঁকা হয়ে গেছে। এখানে কয়টা নট গেট? 3টা। এখান থেকে হচ্ছে পিকিউ আর, পিকিউ আর। ঠিক আছে, লিখছো? এটা কি গেট? NAND গেট, রাইট?
ওকে, এটা কি গেট? নর গেট। হ্যাঁ, এটা কি গেট বলো? এফ এর মানটা বের করো, এফ সমান হোয়াট? এই দুইটা, এইটা পারলে তোমাদের আমেরিকান চকলেট খাবো। এই আমেরিকান চকলেট আছে আমার ফ্রিজে, এদের একটা কাজ দিয়েছে, এটা পারলে আমেরিকান চকলেট খাবো। এখন এখন না, এটা তো আমাদের কাছে বাচ্চাই না, সবসময় বাচ্চা থাকা ভালো, আদর পাওয়া যায়। আমরা তাহলে এখানে যে সার্কিট দেখতে পাচ্ছি, সার্কিটের ভিতরে নাম্বারিং করেছি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। এখন আসি এই বর্তনীর মধ্যে কয়টা মৌলিক গেট, কয়টা যৌগিক গেট। এই বর্তনীর ভিতরে আমাদের মৌলিক গেট দেওয়া আছে মাত্র দুইটা, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। তার মানে 1, 2, 3 হচ্ছে মৌলিক গেটের মধ্যে, নট গেট হচ্ছে মৌলিক গেট, আর 6 নাম্বারটি হচ্ছে অ্যান্ড গেট, এটা হলো মৌলিক গেট। আর 4 আর 5 এই দুটো হচ্ছে সার্বজনীন গেট, এবং এটা অবশ্যই যৌগিক গেট। আমরা জানি যে যৌগিক গেট ছিল 4টা, ন্যান্ড, নর, এক্স অর এবং এক্স নর। এই 4টার মধ্যে ন্যান্ড এবং নর এই দুটো হচ্ছে আমাদের সার্বজনীন গেট, রাইট? এখন আসি সব গেট বাস্তবায়ন করা যায় এই 4 এবং 5 নম্বর গেট দিয়ে। ওইটা আমি তোমাদের একদিন ইমপ্লিমেন্ট করে দেখাবো যে কিভাবে ওইটা সার্বজনীন গেট হয়। এখন আসি আমাদের মূল প্রশ্নে। আমাদের ইনপুটের লাইন দেওয়া আছে এটা পি, তাই না? তার মানে যদি এখানে পি সিগন্যাল দেয় তাহলে এটা হয়ে যাবে পি কমপ্লিমেন্ট। কি হবে? পি কমপ্লিমেন্ট। সিমিলারলি 2 এর যদি ইনপুটে কিউ লেখা আছে তার মানে 2 এর আউটপুটটা হবে এখানে কিউ কমপ্লিমেন্ট, এবং 3 নাম্বারটা হচ্ছে আর কমপ্লিমেন্ট। ওকে, এখন আমরা পেয়ে গেছি অলরেডি 3টা আউটপুট, পি কমপ্লিমেন্ট, কিউ কমপ্লিমেন্ট এবং আর কমপ্লিমেন্ট। এই 3টা ইনপুট যাচ্ছে কত নম্বরে? 4 নম্বরে। তো 4 নম্বর গেটটা হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড এর কাজ হচ্ছে ইনপুটকে গুণ করে কমপ্লিমেন্ট করা। এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। তুমি যদি ফাংশনটা জানো সেক্ষেত্রে তোমার বর্তনী সলভ করতে খুব বেশি কঠিন হবে না। তাহলে ন্যান্ড এর কাজটা বলি, আমি যদি একটা ন্যান্ড গেট এখানে ডিজাইন করে তোমাদের ব্যাখ্যা করি তাহলে সুবিধা হয়। মনে করো এটা একটা ন্যান্ড গেট, এর ইনপুটে দেওয়া আছে এ আর বি, তাহলে আউটপুটটা হচ্ছে ইনপুটের গুণফলের কমপ্লিমেন্টের মান। সো এ ডট বি হোল কমপ্লিমেন্ট। তাহলে 4 নম্বরের ইনপুটে যে সিগন্যালটা আসছে এই সিগন্যালটাকে সে কি করবে বলো? এই সিগন্যালটাকে প্রথমে গুণ করবে। কি করবে? গুণ করবে। গুণ করে কি করবে? গুণ করে কমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে কার মান? এটা 4 নম্বরের আউটপুট। ঠিক আছে, এখন আসি 5 নম্বরের আউটপুট কত হবে। 5 নম্বরটা হচ্ছে এই সিমিলারলি উপর থেকে আসছে পি কমপ্লিমেন্ট আর কিউ কমপ্লিমেন্ট আর আর কমপ্লিমেন্ট। এখন এই 3টা ভ্যালু এখানে কি হবে? যোগ করে কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে পি কমপ্লিমেন্ট প্লাস কিউ কমপ্লিমেন্ট প্লাস আর কমপ্লিমেন্ট কি হবে? হোল কমপ্লিমেন্ট। এখন এই দুইটা মান আবার এখানে যে গুণ হবে, রাইট? 6 নাম্বার হচ্ছে অ্যান্ড গেট,
তার মানে 6 নম্বরের কাজ হচ্ছে এই দুটো মানটাকে মাল্টিপ্লাই করা, অর্থাৎ উপর থেকে যে মানটা আসছে আর এই যে মানটা আসছে এই মান দুটাকে গুণ করে ফেলবে, রাইট? কি করবে? গুণ করবে। আমি গুণ করে ফেলি। এফ সমান কত পাইলাম? এফ সমান পি কমপ্লিমেন্ট ইন্টু কিউ কমপ্লিমেন্ট ইন্টু আর কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট ইন্টু পি কমপ্লিমেন্ট প্লাস কিউ কমপ্লিমেন্ট প্লাস আর কমপ্লিমেন্ট এগেইন কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের সূত্র। কার সূত্র? এফ এর মান। ওকে, এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? এখন আমি মানটাকে সিম্পলিফাই করে ফেলি। সো এফ ইজ ইকুয়ালস টু, দেখো আমি যদি এটাকে আবার এক লাইনে সুন্দর করে লিখে নিই তাহলে আমাদের জন্য বোঝাতে সুবিধা হয়। সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু পি কমপ্লিমেন্ট ডট কিউ কমপ্লিমেন্ট ডট আর কমপ্লিমেন্ট এগেইন কমপ্লিমেন্ট। এর সাথে ডট করতে হবে কোনটা? পি কমপ্লিমেন্ট প্লাস কিউ কমপ্লিমেন্ট প্লাস বলো আর কমপ্লিমেন্ট এগেইন হোল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর প্রাইম, সমস্যা নেই। এখন দেখো এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই তো? এখন তুমি ডি মর্গানের সূত্র প্রয়োগ করো। সো ডি মর্গানের নিয়ম অনুযায়ী বলেছিলাম যে ডটকে ভাঙলে ডট হয় প্লাস। এখানে ডট কয়টা আছে? দুইটা, দুইটা হয় প্লাস। এখন পি এর উপরে কমপ্লিমেন্ট আছে মানে ডাবল কমপ্লিমেন্ট, কিউ এর উপরে হবে ডাবল কমপ্লিমেন্ট এবং আর এর উপরে হবে ডাবল কমপ্লিমেন্ট। এটা একটা মান, রাইট? ইনটু এখানে প্লাস কে যদি তুমি কমপ্লিমেন্ট করো সো প্লাসটা ভেঙে যাবে। সো প্লাস হয়ে যাচ্ছে ডট, প্লাস কি হবে? ডট। তাহলে পি এর উপরে ডাবল কমপ্লিমেন্ট হবে, কিউ এর উপরে ডাবল কমপ্লিমেন্ট হবে এবং আর এর উপরে ডাবল কমপ্লিমেন্ট হবে। এখন আসি ডাবল কমপ্লিমেন্ট গুলো সব কি হয়? ভ্যানিশ হয়ে যেতে না? পি প্লাস কিউ প্লাস আর ইনটু কত হবে? ইনটু পি ইনটু কিউ ইনটু আর। তাহলে এই মান দুইটা এখন গুণ করব। কি করব বলো? গুণ করতে হবে। মান দুইটা গুণ কেমনে করবা বলো তো? গুণ কেমনে হবে? তাহলে পি এর সাথে সবগুলো গুণ করো। পি ইন্টু কিউ ইন্টু আর প্লাস পি ইন্টু কিউ ইন্টু আর প্লাস পি ইন্টু কিউ ইন্টু আর। এখন সমজাতীয় মান যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে একটা মান হবে। তাহলে পি কিউ আর আর যদি সমজাতীয় মান হয় তাহলে কি হবে? একটা মান হয়ে যাবে না? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এখন দেখো আমরা লিখতে পারি যে এটা হবে পি কিউ আর, এটাও পি কিউ আর, এটাও পি কিউ আর। ক্লিয়ার? এখন তখন বুঝতে পারছো? আমি যদি এটা এখান থেকে এখন তুমি মানটা লিখে ফেলো, এই মানটা, তাহলে এফ সমান আমরা লাস্টে পাইলাম যে দুইটা পি মিলে একটা পি, তাহলে পি ইন্টু কিউ ইন্টু কত হবে? আর। পরের মানটা হচ্ছে পি দুইটা কিউ মিলে একটা কিউ ইন্টু আর, তারপর হলো দুইটা আর মিলে একটা আর হবে, তাহলে পি ইন্টু কিউ ইন্টু আর। এখন তুমি কমন নাও, এফ সমান কমন না হচ্ছে এখানে পি কিউ আর কমন নাও, পি ইন্টু কিউ ইন্টু আর কমন নাও। কমন নিলে থাকবে 1 প্লাস 1 প্লাস 1, তিনটা ওয়ানে প্লাস করলে 1 হয়, রাইট? তাহলে পি ইন্টু কিউ ইন্টু আর ইন্টু কত হবে? 1। এইটা হলো কার মান? এফ এর মান। অতএব এফ সমান আমরা পাইলাম যে পি ইন্টু কিউ ইন্টু আর। এটা হচ্ছে আমাদের ফাংশনের আনসার। ওকে, সমস্যা হচ্ছে সার্কিটের আউটপুট বের করা, রাইট? পারবা? আমি বলি তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি 7টা আউটপুট 7টা সার্কিটের কাজ আগে সম্পূর্ণ জানতে হবে তোমাকে, যে কোন গেটের কি কাজ। তুমি যদি এটা ক্লিয়ার মাথায় রাখতে পারো সব পানির মতো সহজ। বলো এ এ ইন্টু 1 সমান বাট এ প্লাস 1 এ প্লাস 1 1 নো নো নো, এই যে 1 ইন্টু এ সমান এ আর 1 প্লাস এ 1। বোঝা গেল? 1 মানে হলো ভোল্টেজ আছে প্লাস আর কি আছে নাই দেখবো না, সমান ভোল্টেজ আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি সেম টাইপের আরেকটা ফাংশন দিই, করে ফেলো। আমি একটা দিচ্ছি, এটা পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে? নর টু এক্স নর, আরে নর গেট টু এক্স নর গেট,
দেখো আমি এখানে এটা পেস্ট করে দিলাম, এটা হচ্ছে তোমাদের বের করা, ঠিক আছে? আউটপুটের মানটা বের করে ফেলো। ওকে, নাও আমাদের নাম্বারই করে নিতে হবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এন্ড নাম্বার 4। সো অল গেটস আর নর গেট, কি গেট? নর গেট। আমাদের প্রথমে জানতে হবে যে আসলে একটা গেটের মূল ফাংশন কি বা কাজ কি। তুমি যদি গেটের কাজ না জানো তাহলে কিন্তু ধরা খাইতে হবে। কারণ বিয়ে বাড়ির গেটের যে কাজ, তুমি যদি সেই কাজ না মানতে পারো, হবে? ঢুকতে পারবো না। ঢুকতে পারবা? তা ধরো না এটা একটা বিয়ে বাড়ির গেট, এই কাজ জানতে হবে। এখন এর কাজটা কি, যদি গেটের সামনে নরের সামনে মানে অরের সামনে যদি সার্কেল থাকে তাহলে মনে রাখতে হবে সেটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করবে। দুইটাকে আগে কি করবে? যোগ করবে। এ আর বি কে আগে যোগ করবে, যোগ করে কি করবে? কমপ্লিমেন্ট করবে। ওকে, এখন আমরা আসি যে তোমাদের যে ভুলটা হয়েছে, তোমরা এখানে করছো কি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, কি মিললো? মিললো কি? এটা কি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এটা হবে না? তাহলে প্রথমে প্রথমে ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে এক নম্বর আউটপুট কত হবে? এক নম্বর আউটপুটটা হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ওকে, এখন দেখো দুই নম্বরের ইনপুটের সিগন্যাল যাচ্ছে কোনটা কোনটা। এক নম্বরের আউটপুটের যে মানটা পেয়েছো সেই মানটা এই জায়গায় আসছে, এই জায়গায় এসে উপরের দিকে যাচ্ছে, আবার নিচ দিকেও আসছে। আর দুই নম্বরের আরেকটা ইনপুট যাচ্ছে এ থেকে, তাহলে এখানে যাচ্ছে এ, তাই না? তো এখানে লিখে রাখলাম এ, আর এখানে যাচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তার মানে দুই আউটপুটটা হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এগেইন কমপ্লিমেন্ট। কারণটা হচ্ছে নরের কাজ হলো মনে রাখবা ইনপুটে যাই ঢুকবে, সেটাকে আগে যোগ করবে, যোগ করে উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিবে। দিস ইজ দ্য নর ফাংশন। না, 3 নম্বরের ক্ষেত্রে দেখো, 3 নম্বরের ক্ষেত্রে ইনপুটে এখান থেকে আসছে কি বি না, আর উপর থেকে এই মানটা আসছে। তার মানে আমি যদি বলি যে এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি তার উপরে হোল কমপ্লিমেন্ট, এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? এখন এই দুইটা ইনপুট কার বলো তো? চারের। এই দুইটা ইনপুট কার? 4 নম্বরের না? ঠিক আছে, যদি এই দুটো ইনপুট 4 নম্বরের হয় তাহলে আমাদের আউটপুট কত হবে? বলো। এটা প্লাস এইটা হয়ে কি হবে? ফুল কমপ্লিমেন্ট হবে না? তার মানে এখন আমি উপরের যে মানটা পেয়েছি, এই মানটা আমি যদি বলি এই যে এই মানটাকে আমি বক্সের মধ্যে রাখতে পারি, এই মান আর এই মানটা কি করব? যোগ করতে হবে। তার মানে আউটপুটটা হচ্ছে এমন হবে, আউটপুটটা হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট এগেইন কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তারপরে এটা বুঝতে পারছো? অসুবিধা নেই, এটা ভাঙাই ফেলি আমরা, ঠিক আছে? ভাঙাই ফেলো। দেখো এই যে মিডলে প্লাস, এই প্লাসকে ভাঙাইতে হবে, রাইট? প্লাসকে যদি আমি ডট মানে প্লাসের উপরে কমপ্লিমেন্ট থাকলে প্লাস হয়ে যাবে ডট। এখানে যদি প্লাসের উপরে কমপ্লিমেন্ট না থাকতো তাহলে কিন্তু কখনো ডট লেখা যাবে না। শুধুমাত্র প্লাস ডটে তখনই কনভার্ট হয়ে যাবে যখন তার উপরে কমপ্লিমেন্ট থাকবে। এখন দেখো এই প্রথম মানটা পরের মানটা আলাদা করে আগে লিখে নিয়ে আমি এ প্লাস বি কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট, আর এরপর হচ্ছে এ প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট। এখন আমরা যেটা করবো, আমরা ডাবল কমপ্লিমেন্ট দিব, একটা কমপ্লিমেন্ট আর একটা কমপ্লিমেন্ট। এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে এইটা তো একটা আছেই, আর এটা ভেঙে অর্ধেক হয়ে যাবে, এরপর চলে আসবে। ঠিক আছে।
ওকে, এতটুকু কোনো অসুবিধা নেই তো? এখন যেটা করো দেখো, ডাবল কমপ্লিমেন্ট মারা যাবে, মানে এইটা মারা যাবে আর এটা মারা যাবে, কারণ এই যে রুট ওভার এক্স হোল স্কয়ার যদি লেখো তাহলে স্কয়ার রুটে কাটাকাটি হয়ে যায় না, এক্স থাকে। এটা কেন দেয় আমি আরেকটা কারণ ব্যাখ্যা করি যে কেন হচ্ছে এটা। এর কারণটা হচ্ছে, তুমি মনে করো একটা সংখ্যা 0, এর যদি কমপ্লিমেন্ট করি তাহলে মান হবে 1। কত হবে? 1। যদি এটাকে আমি আবার কমপ্লিমেন্ট করি তাহলে এখানে কমপ্লিমেন্ট মানে 0। ক্লিয়ার এখন? সো 0 ডাবল কমপ্লিমেন্ট সমান কি 0, তার মানে এই কমপ্লিমেন্টটা নাই। তো সিমিলারলি ডাবল কমপ্লিমেন্ট কি হবে, কাটাকাটি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, রাইট? এই ভ্যানিশ হয়ে গেলে কি থাকবে, a প্লাস আবার a প্লাস b কমপ্লিমেন্ট ইনটু a plus b whole complement plus b a প্লাস b হোল কমপ্লিমেন্ট প্লাস b। এখন একটা বিষয় লক্ষ্য রাখো যে যদি তুমি এখানে এই জায়গায় ব্র্যাকেট না দাও তাহলে কি হবে, এইখানে ব্র্যাকেট তুমি না দাও তাহলে তাহলে তোমার যেটা করতে হবে যে এই ব্র্যাকেট শুরু করতে হবে প্রথমে, আর এইটা একটা মান আর এটা আরেকটা মান। বোঝা গেল কি? ওকে, আমি এখন যেটা করব, আমি হচ্ছে এই সমীকরণটাকে এখন সিম্পলিফাই করবো, রাইট? তাহলে সমীকরণটা হচ্ছে a প্লাস কি পেয়েছো, a প্লাস b হোল কমপ্লিমেন্ট, এটা না? তোমাদের বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে আমি যদি সলভ করি সেক্ষেত্রে, আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা কেটে দিই। ওকে, তারপরে কি ছিল, a প্লাস b হোল কমপ্লিমেন্ট প্লাস কি হবে b, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু কোনো ক্লিয়ার সমস্যা নেই তো? এখন দেখো a প্লাস এটাকে ভেঙে ফেলো, a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট, আর সিমিলারলি এখানে লেখা যায় a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট প্লাস b। এতটুকু ক্লিয়ার? এবার আসি ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী, এই মানটা সমান লেখা যায় a প্লাস b কমপ্লিমেন্ট, আর এই মান সমান লেখা যায় a কমপ্লিমেন্ট প্লাস b। যদি বলো স্যার কেমনে হলো, এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য। সেটা হচ্ছে এমন যে তুমি যদি লিখো একটা ভ্যারিয়েবল এ আর যদি বি আর সি আলাদা করে লিখে নাও, সেক্ষেত্রে তোমার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, রাইট? a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন যদি তুমি এই সিমিলারলি এটা অ্যাপ্লাই করো এখানে a প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এখানে আমি এর সাথে যেমন প্রথমে বিটাকে প্লাস করেছি, আমি ঠিক একইভাবে এখানে এর সাথে প্লাস করবো এ কমপ্লিমেন্ট, এবং মিডলে ডট থাকবে, এই যে ডট, এই ডট আছে, তাহলে এ প্লাস সি, তার মানে এর সাথে এখন সি এর যোগ হবে, তাই না? তার মানে এর সাথে এখন যোগ হবে আর বি কমপ্লিমেন্টের, এখানে লিখবো এ প্লাস লিখবো বি কমপ্লিমেন্ট। এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো অসুবিধা নাই তো বোঝার জন্য? ক্লিয়ার কি সব বুঝতে পারছো? এখন মাল্টিপ্লাই করো। শ্রাবণ বুঝতে পারছো এটা? না বুঝতে পারলে নির্দ্বিধায় প্রশ্ন করবা এটা কেমনে হলো। এখন গুণ করে ফেলো। তো গুণ করলে কত হবে, a ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস a ইন্টু কত হবে বি, প্লাস বি কমপ্লিমেন্ট মাল্টিপ্লাই করি বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু বি। সো a ইন্টু এ কমপ্লিমেন্ট সমান 0, b ইন্টু বি কমপ্লিমেন্ট সমান 0, আগে লিখে রাখলাম, প্লাস a ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন এটা একটা সূত্র, কার সূত্র, এ এক্স নর বি এর সূত্র। যদি আমি ক্লাইন এখানে গ্যাপ দেওয়া প্রয়োজন, গ্যাপটা দিলে আসলে বুঝতে পারছো না, এখানে 0 আগে বাদ দাও, বাদ দিয়ে লিখো এ ডট বি প্লাস কি লিখতে হবে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এটা সময় কি লেখা যায়,
সরাসরি সূত্র এ এক্স আর বি, এটা মানে হচ্ছে এ এক্স আর বি কি, এ এক্স আর বি তার উপর কমপ্লিমেন্ট, মানে এটাকে বলা হবে এ এক্স নর বি, এ এক্স নর বি মানে হচ্ছে এ এক্সক্লুসিভ নর বি। মাল্টিপ্লাই করো